গতকাল শরীয়তপুরে হুজুরের মাহফিলে এক মুরব্বী বাধা দেওয়াতে মাহফিলের কি অবস্থা হয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে? আবার ইংলিশ কোন ইউটার্ন প্লিজ লাগান। আপনি ইংলিশ আসেন। মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে না না কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলার বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, না আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। না না তো বুঝতেছ তো কি আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন, আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন, ভালো কথা তফসির আপনি বুঝি দেন, তফসির আগে আপনি বুঝি দেন। কথা ঠিক লাইনে আছে তো, লাইনে আছে। আমি চলে যাই। না 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 আপনি লাইনে আছেন, কথা বসেন। কালেকশনে পাবেন। হ্যাঁ আমি কালেকশন অবশ্যই ঠিক আছে। কালেকশনে যাবে এখন। থামেন হুজুর, আপনি আপনার মন মতো এগুলা লোকে রাখেন কেন? কি সুরাতে তো গেছি শ্রোতা বলো, কি চলবে কি চলবে না? আমি কি বেবুদের কোনো কথা বলছি? এই সুন্নাতি মৌলবীগুলোর কারণে ইসলামের এই দুর্দশা। চটি বই পড়ি আলেম হয় নাই, চটি বই পড়ি আলেম হয় নাই। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করে যান। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে? আবার ইংলিশ কোন ইউটার্ন প্লিজ লাগান। আপনি ইংলিশ আসেন, আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজে আসেন। আপনি এখান থেকে ওঠেন। জঙ্গল আসছে। আলেম মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন। আলেম আলেমের মর্যাদা বুঝে না না কেন উনি কেরামত আলী জৌনপুরীর কথা বলে তো উনি কেন বাধা দিল? উনি কেন কেরামত আলী জৌনপুরীর কথা বলার বাদ দিল? উনি যেখানে অলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। বাবা থামো রে, থামো। বাবা তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, সবাই থামো, থামো। বাবা বাবা তোমার পা ধরি বলছি, বাবা তোমার পা ধরি বলছি। আমি বাবা তোমার পা ধরি বলছি। আমি ক্ষতিপূরণ আদায় করে প্রতিষ্ঠানে একটা গ্রামের মাহফিল, একটা প্রতিষ্ঠানের মাহফিল, সেখানে আসিয়া ঝামেলা পাকাতেন আপনি। বাবারা থামো রে, সবাই থামো, তোমাদের কাছে আমি হাত জোড় করতেছি, থামো। হ্যাঁ উনি থাকবেন, এগুলা দেখার টাইম আছে আমাদের। হ্যাঁ বসেন। আমি ওলি আল্লাহর কথা বলতেছি, কোরআনের বরকতের কথা বলতেছি।
বললো যে আপনি চলে যান? উনি কিভাবে বললো যে আপনি চলে যান? এই কথাটা কেন উনি বললো যে আপনি চলে যান? এই শোনেন, এই আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মাপ খাবো। আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ মাফ করুক, আপনারা মাফ করে দেন। সমাধান একটাই, সমাধান একটাই, আর কোনো সমাধান নাই। No, no, আমার ভুল হলে আমি মাপ চাবো। কেন জানিস? হবে না, ওনার বলতে হবে যে আমার যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন, আর আমার যদি ভুল হয় আমি শরীয়তপুরি বলবো আমাকে মাফ করে দিবেন। অনেক মানুষের কাছে অনুরোধ কিছু কান্না করি, মান অপমানও করছে আমাদের অনেক এই মাহফিলের জন্য মানুষ। হুজুর আচ্ছা, ওনার আপনার নামে দেন না কেন? ওনাকে নামে দেওয়া যায় না? এই লোক হ্যাঁ বাবা বসেন, আপনারা বসে পড়েন ভাইয়া, সবাই বসে পড়েন ভাই। আমাদের এই অঞ্চলের দুঃখ যন্ত্রণা প্রায় 17 বছরের নয়, আগুন জ্বলিয়াছে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই বসে পড়েন, সবাই বসেন। জি ঠিক আছে, খালাস তো বইটা মাফ করে দেন। যা বলতে বলছে আপনি তার পক্ষে বাংলায় হয়ে আপনি বলতে আমার কথা বলছেন, আমি এটা মানি না। আল্লাহর রাস্তা কোনো বাধা দিবেন না। বাংলাদেশের এখন আর সেই বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হতে চায়। এখন সবাই ঐক্যের পক্ষে থাকতে চায়, সবাই মিলজিল করি এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। এটা কোরআনের কথা, এটা হাদিসে কুদসির কথা, যে আমার ওলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। সেটা আজকের মাহফিলে বাস্তব